সৌজন্যে স্বপ্নধরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বজুড়ে যেখান থেকে এই মুহূর্তে উপভোগ করছেন এটিএন নিউজের পর্দায় এটিএন নিউজের জুমা পূর্ববর্তী বিশেষ আয়োজন স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন প্রতি জুমাবারেই আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমসাময়িক বিষয়ে আলোচনা করে থাকি এবং আলোচনা করবার জন্য আমন্ত্রণ জানিয়ে থাকি একজন বিদগ্ধ স্কলারকে। যথারীতি আজকেও আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান একজন স্কলার। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস ফদিলাতুশ শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? শুকরান, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুকরান। প্রিয় দর্শক, আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আলোচনা শুনতে চাই আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে, আর তা হচ্ছে রমজানের প্রস্তুতি। মাহে রমজান আসছে। রমজানের পূর্বেই আমাদের অনেক ধরনের প্রস্তুতি নেওয়ার সুযোগ আছে এবং প্রস্তুতি নেওয়াই দরকার, কারণ আমরা জানি যে কোনো কাজ সুন্দরভাবে সুচারুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে তার পূর্ব প্রস্তুতিটাই সবচেয়ে ভালো হওয়া দরকার। চলুন প্রিয় দর্শক, আলোচনা শুরু করি। শেখ, একদম রমজান আমাদের কাছে চলে এসেছে। এক বছর পরে আমরা আবার মাহে রমজানে পৌঁছতে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে রমজানের পূর্বে আমাদের একজন ইমানদার হিসাবে, একজন মুসলিম হিসাবে কি কি প্রস্তুতি নেওয়া দরকার? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। খুবই গুরুত্বপূর্ণ, প্রাসঙ্গিক এবং সময় উপযোগী একটি বিষয় এনেছেন। রমাদান দেখতে দেখতে আমাদের মাঝে চলে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন। যখন রমজান আসতো তিনি শাবান মাসে তিনি সাহাবায়ে কেরামের সামনে এভাবে একটা বক্তৃতা করেছিলেন যে তোমাদের সামনে এমন একটি মাস ছায়াপাত করছে যে মাসের মানে একটি ফরজ 70টি ফরজের সমান, একটি নফল একটি ফরজের মর্যাদা রাখে, এবং সেই মাসে এমন একটি রাত রয়েছে যে মাসে যে রাতটি হাজার মাসের চাইতে উত্তম, এবং এই মাসে রাতের বেলা কিয়াম এবং দিনের বেলা সিয়ামকে আল্লাহ তাআলা আমাদের জন্য আবশ্যক করেছেন। এভাবে করে তিনি সাহাবায়ে কেরামের সামনে একটা খুতবা দিয়েছিলেন, এবং এই খুতবা দ্বারা, বক্তৃতার দ্বারা তিনি সাহাবায়ে কেরামকে রমাদানের প্রস্তুতির জন্য তিনি সজাগ করেছিলেন। ফলে আমরা মনে করি রমাদান আসার আগে অবশ্যই এই প্রস্তুতিমূলক আলোচনা হওয়া উচিত, এবং এটিএন নিউজ সে আলোচনার আয়োজন করেছে। ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে। প্রথম কথা হচ্ছে যে আমরা কি প্রস্তুতি নেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার আগে তিনি শাবান মাসকে তিনি সবচাইতে বেশি অধিক পরিমাণে রোজা রাখার জন্য এটাকে বাছাই করে নিতেন। এটি কেন? এটি এই জন্যে যে সারা বছর আমরা যখন স্বাভাবিকভাবে রোজা রাখি না, রমজানের পর থেকে শুরু করে পরবর্তী 10-11 মাস পর্যন্ত আমরা যখন স্বাভাবিকভাবে আমরা জীবনযাপন করি, হয়তো 2-1টা রোজা আমরা পালন করি, বা অনেকে আলহামদুলিল্লাহ অনেকে আছেন প্রতি মাসে 2-3টা করে রোজা রাখেন, কিন্তু নর্মালি আসলে আমরা রোজা রাখি না অধিকাংশ মুসলিম। তো একটা অভ্যাস আমাদের তৈরি হয়ে যায়, একটা লাইফস্টাইল আমাদের একরকম হয়ে যায়। ফলে রমজান মাস যখন আমাদের সামনে চলে আসে, দীর্ঘ এক মাস যখন আমরা রোজা রাখার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করব, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কী করতেন, আগের মাসে কিছু রোজা রাখতেন, যাতে করে আমি যেন রমজান মাসে রোজা রাখতে গিয়ে যেন আমি হঠাৎ করে অসুস্থ হয়ে না যাই, আমার কাছে অস্বাভাবিক মনে না হয়, আমার জন্য কষ্টকর না হয়। এই জন্য পূর্ব প্রস্তুতি হিসাবে তিনি এই মাসে রোজা রাখতেন, নফল রোজা রাখতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের চাইতে এত বেশি রোজা রাখতে আমি তাকে দেখতাম না, এবং তিনি প্রায় পুরো মাসই তিনি রোজা রাখতেন। এই জন্য এই মাসে নফল রোজা এটি আমাদের একটি প্রস্তুতি, রমজান মাসকে সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য। এটা যেন আমার লাইফস্টাইল হয়ে যায়, আমার মানে স্বাভাবিক একটা কালচারের মধ্যে চলে আসে যে আমি রমজানের রোজাগুলোর জন্য ফিট আছি, প্রস্তুত আছি। সেটার জন্য এই মাসে, পূর্বের মাসে আমাকে কিছু রোজা রাখতে হবে। এখন এই নফল রোজা রাখলে পরে কি ফজিলত রয়েছে সেটাও কিন্তু একটা ব্যাপার। অনেকে আছেন যে ফরজ রোজাই তো রাখতে পারি না, আবার নফল রোজা রাখি কখন, এই চিন্তা অনেকে করেন। কিন্তু বন্ধু, আপনাকে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্দর হাদিস শুনলে আপনি অবাক হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কোনো ব্যক্তি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য একটি নফল রোজা রাখে, সুবহানাল্লাহ, কোনো ব্যক্তি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কেবলই আল্লাহর ভালোবাসায় একটি নফল রোজা পালন করে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার ৭০ খরিফান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে একটি রোজার কারণে তার চেহারাকে, অর্থাৎ তার দেহকে, তার আত্মাকে, তার দিলকে, তার গোটা বডিটাকে, কেমন ওই মানুষটাকে জাহান্নামের আগুন থেকে ৭০ বছরের দূরত্বে নিয়ে যান। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন
চিন্তা করা যায় আমরা তো জাহান্নাম থেকে মুক্তি চাই, আর একটি রোজার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে নিয়ে যাবেন একটি রোজার কারণে। সেজন্য অবশ্যই নফল রোজা কেন রাখবো, এটা তো ফরজ না, এই প্রশ্ন না তুলে আমাদের প্রতি মাসে কিছু না কিছু আমাদের নফল রোজা রাখা উচিত। অতএব আমরা মনে করি রমজানের পূর্ববর্তী মাসে 1 নম্বর প্রস্তুতি হলো আমাদের কিছু নফল রোজা রাখা, এটি 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো এই মাসে যেহেতু আমরা রমজান যেহেতু আমাদের সামনে আসতেছে, কাজেই আমাদের শারীরিকভাবে যেমন মানসিকভাবে যেমন প্রস্তুতি আমরা গ্রহণ করব, অন্যতম আর একটা দিক হলো আমাদের পরিবারকে নিয়ে আমরা প্রস্তুতি গ্রহণ করব। দেখুন, আমি নিজেই শুধু রোজা রাখবো না, বরং আমি আমার পরিবারকে নিয়ে বসবো, একটা পারিবারিক বৈঠক করলাম, সেখানে তাদেরকে বললাম যে রমজান আসছে, হ্যাঁ, স্ত্রীকে বললাম তোমরা প্রস্তুতি নাও, সন্তানদেরকে বললাম তোমরা প্রস্তুতি নাও, রোজা রাখতে হবে। কারণ আপনি পরিবারের অভিভাবক হিসাবে যখন স্ত্রীকে, আপনার সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে যখন এই মেসেজটা দিবেন, তখন তারা কিন্তু অস্বাভাবিকভাবে এটা গুরুত্ব অনুভব করবে, তাই না? সবাই জানে রমজান আসতেছে, কিন্তু আপনি যখন বলবেন তখন সেটার কিন্তু একটা অন্যরকম মেসেজ তাদের কাছে যাবে যে হ্যাঁ, আমাদেরকে রমজান মাসে রোজা রাখতে হবে। আর এটি এই জন্য দরকার, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার পরিবার পরিজন, ছেলে সন্তান, স্ত্রী সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো পুরো পরিবারকে যদি আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে রমজানের পূর্ববর্তী মাসে তাদেরকেও রমজানের মেসেজটা দিয়ে তাদের শারীরিক মানসিকভাবে প্রস্তুত করা উচিত। আশা করছি আমাদের দর্শকরা এই প্রস্তুতিগুলো নেবেন। অনেক গুরুত্বপূর্ণ বিষয় শেখ আমাদের সঙ্গে শেয়ার করলেন। আমরা আপনার কাছে এবার জানতে চাই যে মসজিদ কেন্দ্রিক একজন ইমাম বা খতিব, আপনিও যেহেতু মসজিদের সঙ্গে আছেন, খুতবা দেন, তো একজন খতিবের দায়িত্বে অথবা মসজিদের পক্ষ থেকে রমজানের কি প্রস্তুতি নেওয়া যেতে পারে? সেখানে অনেক শিশু কিশোররা আসেন, বয়স্করা আসেন, অনেক মুরব্বীরা, ইয়াং জেনারেশনের অনেক ভাই বোন আলহামদুলিল্লাহ এখন নামাজি হয়েছেন। তো আমরা মসজিদ থেকে ইমাম খতিবরা কি প্ল্যান হাতে নিতে পারে? অনেক ধন্যবাদ, খুব সুন্দর একটা বিষয় তুলেছেন। আমি মনে করি বাংলাদেশের মসজিদগুলোতে রমজানের জন্য অবারিত করে দেওয়া উচিত। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমাদের দেশে আসলে আমরা নানান কারণেই সামাজিক অবক্ষয় আমাদের অনেক বেশি, যে কারণে আমরা মসজিদগুলোকে আমরা খুলে রাখতে পারি না। আপনি দেখবেন আরব দেশের মসজিদগুলো এমন একটা অবস্থা যে আপনি রাত 3টার সময় যদি যান, গিয়ে দেখবেন যে মসজিদটা খোলা আছে, সেখানে আপনার পর্যাপ্ত পানির ব্যবস্থা আছে, আপনি চাইলে সেখানে শুয়ে পড়তে পারবেন, আপনাকে কেউ বাধা দিবে না। আপনি বাংলাদেশে দেখবেন যে কখনো যদি আপনি ক্লান্ত শরীর নিয়ে কোনো মসজিদে একটু কাইত হয়ে যান, আপনাকে এর কতক্ষণ পরে আইসা আপনার ডান্ডা বেরি দিয়ে আপনাকে পিটানো শুরু করে দেয়, ওঠো। অথচ আল্লাহর ঘর ছিল মানুষের জন্য, পথিকের জন্য, মুসাফিরের জন্য, নামাজিদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। যে আল্লাহর একজন বান্দা মসজিদে আসলে সবচেয়ে বেশি নিরাপত্তা বোধ করবেন, সবচেয়ে বেশি সে তার নিজের ঘরের চাইতে আপন মনে করবেন যে আমি আল্লাহর ঘরে গেলে একটু পানি খেতে পারি, আমি আল্লাহর ঘরে গেলে আমার বাথরুমটা সারতে পারি, আল্লাহর ঘরে গেলে আমি একটু 2 রাকাত নামাজ পড়তে পারি, সেখানে গিয়ে আমি একটু বিশ্রাম করতে পারি। আমি মনে করি রমজান মাসে যেহেতু ইবাদতের মাস, এই মাসটিতে মসজিদ কমিটি, মসজিদের ইমাম এবং খতিব এবং মুয়াজ্জিন যারা আছেন, সকলের ভিতরে এভাবে করে রোস্টার করে দেওয়া উচিত, ডিউটি রোস্টার করে দেওয়া উচিত, যাতে করে মসজিদে রাতে দিনে মিলিয়ে সবসময় যেন মসজিদটা অবারিত থাকে, মানুষ যেন এখানে আসতে পারেন। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইফতার সামগ্রীর জন্য আমাদের মসজিদে ব্যবস্থা থাকা উচিত, প্রতিটা মসজিদে কিছু না কিছু থাকা উচিত। দেখবেন আপনি অনেক সময় এমনও হয়, আমরা যে যতই টাকার মালিক হই না কেন, আপনি হয়তো রমজান মাসে একটা সফরে আছেন, কোথাও এমন জায়গায় গিয়েছেন আপনার কাছে কিছুই নাই, আপনি রোজাদার অবস্থায় আছেন, আপনার কাছে একটা বোতল পানি পর্যন্ত নাই, আপনি তখন কিন্তু মানে দিকবিদিক ছোড়াছুড়ি পাগলের মতো লাগতেছে, হারে রমজান ইফতার এখন আজান হয়ে যাবে, আমি কি দিয়ে ইফতার করব? তখন যদি একটা মসজিদে যদি একটা ইফতার ব্যবস্থা দেখা হয়, তখন কিন্তু একজন মানুষ সেখানে যেতে পারে, এবং যারা মসজিদে থাকেন তাদের হয় উচিত, হ্যাঁ, তাদের কিন্তু আহ্বান করা উচিত যে আসেন, আমাদের এখানে ব্যবস্থা আছে, ইফতারের ব্যবস্থা থাকা উচিত মসজিদে। জাযাকাল্লাহ খাইর। উস্তাদ, আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আমরা মসজিদ থেকে ইমাম খতিবরা কি প্ল্যান হাতে নিতে পারেন সেই বিষয়ে আলোচনা শুনছিলাম। আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি। আপনারা দেখছেন এটি নিউজের জুমা পূর্ববর্তী আয়োজন ইসলাম কি বলে। অনুষ্ঠানটি নিবেদন করছে স্বপ্নধরা। ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। সৌজন্যে স্বপ্নধরা। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করছি, আর তা হচ্ছে যে রমজানের প্রস্তুতি। আমরা রমজান যেহেতু চলে এসেছে, কি প্রস্তুতি আমরা নিতে পারি সেই বিষয়ে আলোচনা করছেন মুহাদ্দিস মাহমুদুল হাসান। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। জি, শুকরান। আমরা এবার জানতে চাই যে অনেক নতুন রোজাদার আমাদের অনেকের ঘরে আছে, যারা এই বছর প্রথম রোজা রাখবে,
তাদেরকে নিয়ে আমাদের পরিবারের গার্ডিয়ানরা, অভিভাবকরা কি কি প্ল্যান হাতে জি, নিতে পারে? অনেক ধন্যবাদ। আমরা প্রথম নতুন রোজাদার যারা আছে, আমাদের সন্তানরা, আমাদের ভাই বোন হতে পারে, আমাদের ছেলে মেয়েরা হতে পারে, নাতি নাতনি হতে পারে, তাদেরকে নিয়ে আমাদের প্ল্যানটা বলার আগে আপনি বিরতির আগে যে এই বিষয়টা জানতে চেয়েছিলেন, সেটি হলো যে মসজিদ কেন্দ্রিক আমাদের কি ব্যবস্থা থাকা উচিত। এটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। জি, আমি সেখানে আরও দুই একটা পয়েন্ট যোগ করতে চাই। যেমন মসজিদ কেন্দ্রিক আমাদের রমজান মাসে ইফতার ব্যবস্থা থাকা উচিত, পারলে সাহারি ব্যবস্থা কিছু রোজাদারদের জন্য করা উচিত, মুসাফিরদের জন্য করা উচিত। এটি যেমন একটা দিক। মসজিদ 24 ঘন্টা অবারিত খুলে রাখার ব্যবস্থা করা উচিত। মূল মসজিদ না হোক অন্তত বারান্দা খুলে রাখা উচিত, বাথরুমগুলো খুলে রাখা উচিত। কেন আমাদের বাংলাদেশে কি একটা আজীব ব্যাপার, একটা মানুষ বিপদে পড়েছে, ইস্তেঞ্জা করবে, তার ওয়াশরুম প্রয়োজন, মসজিদ তালা দেওয়া থাকে। নাউজুবিল্লাহ মিন যালিক। পৃথিবীতে এই জন্য মসজিদ তৈরি করা হয়নি। মসজিদ মানুষের কল্যাণের জন্য, এটি সামাজিক সকল কল্যাণের কাজ হলো মসজিদ। কিন্তু সে প্রসঙ্গ তো বলে রাখা ভালো যে আসলে আমরা যখন এইরকম উদার হই, আমরা দেখি যে মসজিদের ফ্যান খুলে নিয়ে যাওয়া হয়, মসজিদের ওয়াশরুমের টেপ ভেঙে ভাঙ্গারির দোকানে বিক্রি করে ফেলা হয়, বদনা নিয়ে যাওয়া হয়। এই যে মানে আমাদের এই অভ্যাসগুলো আসলে ঠিকই বলেছেন যে আমি সেজন্য আমি বলেছিলাম যে আমাদের সামাজিক অবক্ষয়টা, নৈতিক অবক্ষয়টা আমাদের এই মাত্রায় পৌঁছে গেছে যে আমরা আসলে আল্লাহর ঘর মসজিদটাকেও আমরা মানে নিরাপদ বানাতে পারছি না, নিরাপদ মনে করছি না। কারণ ওখানে আসলে দেখা যাবে যে চুরি হচ্ছে বা বিভিন্ন মাদকাসক্ত ছেলেরা গিয়ে এগুলো করছে। কি পরিমাণ মসজিদ থেকে জুতা চুরি হয়, হ্যাঁ, মানে এটা একটা বিস্ময়কর ব্যাপার যে আমরা একটা মুসলিম দেশ, আমরা এখনো পর্যন্ত নিরাপদে আল্লাহর ঘরে মসজিদে যেতে পারি না একজোড়া দামি জুতা মসজিদের গেটে রেখে দিয়ে। এটা আমাদের একটা সার্বিক যে আসলে আমরা নৈতিকভাবে যে আমরা এখনো পর্যন্ত আমাদের ডেভেলপ হয়নি, মোরালভাবে যে আমরা এখনো ডেভেলপ হতে পারিনি, সেটা কিন্তু তার একটা প্রমাণ। তো এইটা আমাদের চেষ্টা করা উচিত। আরেকটা হলো নারীদের জন্য নামাজের ব্যবস্থা করা উচিত, একটা আলাদা। আমরা বলছি না যে মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়বে, তবে হ্যাঁ, মসজিদে যদি মেয়েরা যেতে চায় তাহলে তাদেরকে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। মেয়েরা ঘরে বসে নামাজ আদায় করলেও তারা জামাতের সঙ্গে মসজিদে গিয়ে নামাজ আদায় করার সব পেয়ে যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদ থেকে বাধা দিও না। কোনো একজন নারী, কোনো একজন বোন, কোনো আমার মা, সে সফরে আছেন, তার নামাজ পড়া দরকার, সে মুসাফির অবস্থায় আছেন, তার নামাজ পড়া দরকার। কোথায় যাবেন, কার বাড়িতে যাবেন, মসজিদে অবশ্যই আমাদের মেয়েদের জন্য আলাদা কর্নার থাকা উচিত। আমি মনে করি এটা একটা প্রস্তুতি হওয়া উচিত আমাদের জন্য। এরপরে আপনি বলেছেন যে বাচ্চাদের জন্য মসজিদে আমরা অনেক সময় রমজান মাসে তারাবির নামাজ, এমনি জুমার নামাজের সময় ছোট ছোট বাচ্চাদেরকে আমরা অভিভাবকরা নিয়ে যাই, কিন্তু এই বাচ্চাদেরকে অনেক গার্ডিয়ানরা বা মসজিদ কমিটি তারা তাড়িয়ে দেয়। উচিত না, কোনো বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়ানো উচিত না। বাচ্চারা তারা একটু আওয়াজ করবে, তারা হৈহুল্লোড় করবে, তারা একটু দুষ্টামি করবে, এই দুষ্টামি করতে করতেই তারা একসময় মসজিদের নামাজি হয়ে যাবে, এরাই পরবর্তী নামাজি হবে। এই জন্য তুরস্কের মসজিদগুলোতে লেখা থাকে, যেই মসজিদের মধ্যে বাচ্চাদের শোরগোলের আওয়াজ শোনা যায় না, তুমি পরবর্তী প্রজন্ম সম্পর্কে ভয় করো, অর্থাৎ পরবর্তী প্রজন্মে আর নামাজি হবে না, এটা বোঝা যাচ্ছে, কারণ এই মসজিদের ভিতরে কোনো বাচ্চাদের আওয়াজ নাই। এই জন্য আমরা মনে করি বাচ্চারা মসজিদকে দৌড়দৌড়ি করবে। আরেকটা জিনিস শেখ আমি বলি যে আমরা মনে করি যে কোনো একটা বাচ্চা একেবারে কাতারের মাঝখান থেকে দৌড় দিয়েছে, এটা শো করে দৌড় মারছে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, আমরা মনে করি আহা আমার নামাজ শেষ হয়ে গেল। এটা মনে করা উচিত না। বাচ্চারা কোনো নামাজের সামনে দিয়ে গেলে আপনার নামাজের কোনো ক্ষতি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিয়েছেন, দু নাতি দু কাঁধের উপরে উঠে বসছে, রাসূলের কোণের মধ্যে গিয়ে বসছে, রাসূলুল্লাহ কখনো নামাজ ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য বাচ্চারা কখনো যদি এরকম করে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না। আমি মনে করি মসজিদগুলোকে আমাদের জন্য, এই সোসাইটির জন্য ওইভাবে করে সকল কর্মকাণ্ডের, সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করা উচিত। তো এরপরে আপনি যে প্রশ্নটি করেছেন, এর আগে আরো একটি পয়েন্ট যদি আপনি যোগ করতেন যে মসজিদ থেকে যাকাত কালেকশনের যে বিষয়টা, খুবই সুন্দর। মসজিদ কেন্দ্রিক যাকাত উত্তোলন করার সুযোগ আছে, তবে একথা ঠিক, যাকাত উত্তোলন করার আসলে মূল জিম্মাদার বা দায়িত্ব হচ্ছে রাষ্ট্র করবে। এখন রাষ্ট্র যদি কোনো প্রতিষ্ঠানকে যদি রিকগনাইজ করে বা অনুমতি দেয়, তাহলে পরে সেই প্রতিষ্ঠান করতে পারে। যেমন বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা সরকারের অনুমতি নিয়ে তারা কিন্তু এই যাকাত উত্তোলনের কাজ করে এবং তারা যাকাত বন্টন করছেন। এখন মসজিদ কেন্দ্রিক এটাও করার সুযোগ আছে যে হ্যাঁ, ইমাম সাহেব বা খতিব সাহেবের নেতৃত্বে এই এলাকার সকল ধনাঢ্য শ্রেণীর লোকেরা তারা কি করে যাকাত দিলেন এবং সেই যাকাতটা সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করা হলো, এই এলাকার গরিব ডিস্ট্রিবিউট করা হলো, অথবা তারা যাকাত উত্তোলন করে সরকারের নির্ধারিত খাত যাকাত বোর্ড আছে সেখানেও তারা জমা দিতে পারেন, সেটাও করার সুযোগ আছে। আমি মনে করি এটা করতে পারেন। এটা ইমাম যদি করেন, খতিব যদি করেন, তাহলে এলাকার মানুষের মধ্যে তার প্রভাবটা বেশি মানে এবং যাকাতটা উত্তোলন বেশি হয়, এটি করা যেতে পারে। আপনি যেটি বিষয়টি বলেছেন, আরেকটি বিষয় সেটা হলো যে নতুন যারা রোজাদার হবে
তাদের জন্য আমাদের অবশ্যই এটা একটা আবেগের ব্যাপার। আমাদের সন্তানরা যখন প্রথম বছর রোজা রাখতে, তখন আমাদের একটা অনুভূতি কাজ করে, আমার বাচ্চাটা কিভাবে রোজা রাখে, তার কষ্ট। দুপুরের পর থেকে আমরা বারবার বলি তোমার ক্ষুধা লেগেছে, তোমার ক্ষুধা লেগেছে, তখন সে বলো না আমার ক্ষুধা লাগে নাই, না তুমি রোজাটা ভেঙে ফেলো, অর্ধেক হয়ে গেছে, আগামীকাল আবার অর্ধেক রাখবে, দুইটা মিলে একটা হয়ে যাবে। তো বাচ্চারা কি করে, বাচ্চারা করে না না, সে কিন্তু বুঝে আপনি যে তাকে যতই ভুলায় ভালায় খাওয়াইতে চাচ্ছেন সে কিন্তু খেতে চাচ্ছে না, সে কিন্তু পুরা রোজা রাখতে চাচ্ছে। এই যে একটা আলহামদুলিল্লাহ আমাদের ভালো লাগার কাজ করে যে সন্তানরা ইবাদতের প্রতি আকর্ষিত হয়, ইসলামের প্রতি তারা মানে দরদ ছোটবেলা থেকেই তৈরি হয়, এটি কিন্তু একটা ভালো একটা দিক। এবং আরেকটা বিষয় বলি, আমরা অনেক বাবা মা আছি যে সন্তান বড় হয়ে গেছে, 14, 15, 16, 18 বছরের বাচ্চা ছেলে মেয়ে, পরীক্ষা আসছে, না বাবা তোমার রোজা রাখা লাগবে না, তুমি পড়াশোনা করো, তুমি রোজা রাখতে গেলে পড়তে পারবে না। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম, আপনি বাবা হয়ে আপনার সন্তানকে কি করে এই কথা বলছেন? দুনিয়ার একটা সাধারণ পরীক্ষার জন্য আপনি আল্লাহর বিধান সে লঙ্ঘন করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পরীক্ষা সে কেমনি কামিয়াব হবে, কিভাবে সে কামিয়াব হবে কিয়ামতের ময়দানে? এই জন্য আমরা মনে করি বালেগা কোনো ছেলে মেয়েকে রোজা রাখতে কোনো বাবা মা বাধা দেবেন না, খবরদার। এই কারণে আপনি আমি কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমাদেরকে আসামি হতে হবে। কারণ একজন বালেগার উপরে নামাজ রোজা যখন ফরজ হয়ে যায়, এটা আপনি আমি কিন্তু বন্ধ করে দিতে পারি না। জি জি, খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় দর্শক, আজকে কিন্তু আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, আপনারা আমল করবেন সেই প্রত্যাশাই করি। শেখ, আমরা অনুষ্ঠান শেষ করব, এবার সর্বশেষ প্রশ্ন আপনার কাছে। রমজান কেন্দ্রিক নারীদের কি প্রস্তুতি থাকা উচিত? আমরা জানি যে নারীরা অনেকেই সাহরি ইফতারি বানাতে ইবাদতে তারা সময় দিতে পারেন না, এবং স্বামীরাও অনেক সময় এমন আচরণ করেন যে আজকে আমার 10 জন ফ্রেন্ড আসবে, খাওয়াইতেই হবে, এবং এই যে তাদের ইফতারের আয়োজন সেটা করতে করতে মোটামুটি ওই দিনটা পুরোটাই শেষ হয়ে যায়। এই যে আমরা ইবাদত করার জন্য মসজিদে যাই বা আমরা ইবাদত করার জন্য নানানভাবে সুযোগ পাই, কোরআন তেলাওয়াতের সুযোগ পাই, নারীদেরকে কি সেই সুযোগটা দেওয়া উচিত নয়? অনেক ধন্যবাদ। রমজানের ফজিলতটা নারী পুরুষ সবার জন্যই, আমাদের মা বোনদেরকে সেই সুযোগ দেওয়া উচিত, তারাও যেন কোরআন তেলাওয়াত, তারাবির নামাজ ইত্যাদি 5 ওয়াক্ত নামাজ যথারীতি পড়তে পারেন। তবে সে একটা কথা বলি, সেটা হলো মা বোনদের ব্যাপারে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার কোনো একটা এলাকা থেকে একজন নারী প্রতিনিধি রাসূলের কাছে এসেছিলেন, এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা পুরুষ মানুষ, আপনারা জুমার নামাজে যান, আমরা যেতে পারি না, আপনারা হজ করেন বা বেশি বেশি ওমরা করেন, আমরা করতে পারি না, আপনারা রমজান মাসে পুরো রমজান রোজা রাখেন, আমরা অসুস্থ থাকি, আপনারা জিহাদের ময়দানে যান, আমরা জিহাদের ময়দানে যেতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, আমরা নারীরা কিভাবে আপনাদের আমলের সমান পাবো, কিভাবে সওয়াব পাবো? আমি ওই এলাকার মহিলাদের পক্ষ থেকে এসেছি, তারা আমাকে পাঠিয়েছে আপনার কাছে, আপনি জবাব দিবেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে জবাব দিলেন, দেখো তোমরা যেহেতু পুরুষদেরই সেবা করে থাকো, পুরুষদেরকেই তোমরা তৈরি করে তাদেরকে জিহাদের ময়দানে পাঠাও, তাদেরকে হজে পাঠাও, তাদেরকে মসজিদে পাঠাও, তাদেরকে ভালো কাজে পাঠাও, তোমরা হয়তো সমপরিমাণ করতে পারো না, তবে জেনে রাখো যেহেতু তোমরা পুরুষদের সকল কাজের আঞ্জাম তোমরা দিয়ে থাকো, আর তোমরা সেক্ষেত্রে যদি ইবাদত বন্দেগীর কিছুটা যদি সুযোগ কমও পেয়ে থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ওই আনুষঙ্গিক কাজের কারণেই আল্লাহ পুরুষের সমান সওয়াব আল্লাহ তোমাদেরকে দান করবেন। সুতরাং কোনো নারী, কোনো মা বোন যদি রমজান মাসে আমাদের ইফতার বানাতে গিয়ে, সাহারি বানাতে গিয়ে তারা যদি একটু সময় ওদিকে বেশি দিতে হয়, আপনি এটা মনে করবার কোনো সুযোগ নাই যে আমার মা বোন সব থেকে বঞ্চিত হয়েছে, বরং তার বানানো ইফতার, তার বানানো সাহারি খেয়েই কিন্তু আমরা সবাই রোজা রাখছি। সুতরাং আমরা যেই পরিমাণ সওয়াব পাবো, সম পরিমাণ সওয়াব কিন্তু আমার মা পাবে, আমার স্ত্রী পাবে, আমার বোন পাবে। অতএব তারপরও কিন্তু হৃদয়ের একটা আবেগ থাকে, ওই আবেগের জায়গা থেকে আমাদের মা বোনদেরকে কিছুটা অবশ্যই সময় দেওয়া উচিত আমাদের। জাযাকাল্লাহ খাইর উস্তাদ, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন, কষ্ট করে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। শুকরান। প্রিয় দর্শক, আগামী পর্ব দেখবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।